আমরা অনেকেই কিন্তু বলে থাকি, যখন একটু রাগ হয় বা কারোর সাথে কোনো ঝগড়া হয়, তখন কিন্তু আমরা রাগের মাথায় একটা কথা বলে থাকি, যেমন দুনিয়াতে শান্তি নাই, যদি মরে যেতাম তাহলে হয়তো বা বেঁচে যেতাম। এ কথাটা কিন্তু আমরা বলে থাকি যখন একটু রাগ হয় বা অভিমান করে, তখন কিন্তু এই কথাটা অভিমানের কারণে কিন্তু বলে। সত্যি কিন্তু মানুষ মন থেকে এ কথা কেউ বলে না যে মরে গেলে হয়তো বা বেঁচে যাইতাম। আসলে মরতে কিন্তু কেউ চায় না, তারপরও কিন্তু অভিমানের বা রাগে সে কথাটা কিন্তু মুখে চলে আসে। কিন্তু মরে গেলে কি মানুষ বেঁচে যায়? মরে গেলে তো মানুষ বেঁচে যায় না। হয়তো বা দুনিয়াতে শান্তি নেই, মানুষ কিভাবে বা আশা করতে পারে যে দুনিয়াতে শান্তি নেই, হয়তো বা মরে গিয়ে শান্তি পাইতাম বা মরে গেলে শান্তি পাবো, এই আশা কি কেউ দুনিয়াতে করতে পারবে? যে দুনিয়াতে শান্তি না থাকলে কবরে গিয়ে যে শান্তি পাবে। দুনিয়াতে শান্তি নেই, মরে যেতে চাচ্ছ, কিন্তু কবরে যদি শান্তি না পাও তাহলে কোথায় যাবে? দুনিয়ার থেকে অপশন আছে চলে যাওয়ার, কিন্তু কবর থেকে তো কোনো অপশন দেয়নি যে তুমি চলে যাবে। সেখানে যদি শান্তি না পাও, অন্য কোনো জায়গায় তোমার যাওয়ার কোনো অপশন আছে। কবর দেখেছো অনেকেই, কিন্তু কবরের আযাবটা কেউ দেখনি। কোনো মানুষের কোনো অভিজ্ঞতা নেই যে সেখানে শান্তি কতটুক বা অশান্তি কতটুক হতে পারে, এরম কোনো ধারণা কোনো মানুষের নেই। হয়তো রাগে অনেকেই বলে যে চলে যাইলে হয়তো বা শান্তি পাইতাম, বা অনেকের স্বামীর অত্যাচার হয়, অনেকের সন্তান ভালো হয় না, জ্বালাই যন্ত্রণা দেয়, সে যন্ত্রণার কারণে বলে। আবার অনেকের প্রতিবেশীরা যন্ত্রণায় বলে। মানে একটা মানুষের জীবনে তো কত রকমের যন্ত্রণাই থাকে, অশান্তি তো একটা মানুষের লেগেই থাকে। কিন্তু তাই বলে এই নয় যে দুনিয়াতে শান্তি না থাকলে কবরে গিয়ে শান্তি পাবে। দুনিয়ার থেকে যাওয়ার জায়গা আছে, কিন্তু কবর থেকে কোনো জায়গার যাওয়ার কোনো জায়গা নেই। শান্তি অশান্তি সুখ সব কিছুর মাঝেই সেখানে পড়ে থাকতে হবে। যদি কোনো ভালো কাজ আপনি করেন তাহলে হয়তো বা শান্তি পেতে পারেন। যদি ভালো কাজ আমরা নাই করতে পারি, তাহলে শান্তির আশা তো আমরা কিভাবে করব? করতেই পারবো না। তাই দুনিয়াতে শান্তি নেই, পরকালের শান্তির চিন্তাটা একটু করে নেবে। মানুষের জীবনে সুখ দুঃখ শান্তি অশান্তি এগুলো নিয়ে মানুষের জীবন, সব কিছুর চিন্তা করেই কিন্তু মানুষ জীবন কাটাইতে হয়। বর্তমান দুনিয়াতে সুখটা মানুষের তেমন একটা প্রয়োজনীয় জিনিস না, কারণ এখানে হচ্ছে মেহমান। যেমন আমরা মানুষের বাসায় বেড়াইতে গেলে একদিন বা 2 দিন কষ্ট করে হলেও কিন্তু আমরা সেখানে কাটাই। একটা মানুষের বাড়িতে বেড়াইতে গেলে সেখানে কিন্তু রাত্রে ঘুমানোর জন্য তেমন নিজের বাড়ির মতন আরামদায়ক হয় না, কারণ একটা মানুষ কিন্তু আলাদা মেহমানদের জন্য ঘরবাড়ি করে রাখে না। এখানে কিন্তু কষ্ট করে কাটিয়ে দেওয়া যায়, কিন্তু আমরা বর্তমানে মেহমান হিসাবেই থাকি। যতদিন আমরা